সে অসুস্থ নাতনির জন্য রাস্তায় নেমেছে। আমার ব্যাগটা নুপুরের হাতে ধরিয়ে দিয়ে বৃদ্ধাকে সাহায্য করতে রাস্তায় নেমে পড়লাম। আমার দেখা দেখি আরো দুজন লোক যোগ হলেন। হঠাৎ দেখি 4টা প্রাইভেট কার একসাথে ধেয়ে আসছে, হবে হয়তো কোনো এক বড় পার্টি। আমরা এগিয়ে গিয়ে গাড়ি দাঁড় করাতে বললাম। গাড়ির জানালা খুলে একজন লোক ক্ষুদ্র গলায় চেঁচিয়ে উঠল, এই মেয়ে, এভাবে গাড়ি দাঁড় করানোর মানে কি? কথা শেষ না করে লোকটা আমার দিকে হা করে তাকিয়ে থাকে। আমি এগিয়ে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম, কিছু টাকা দিয়ে এই গরিব দুঃখীকে সাহায্য করেন স্যার। গাড়ির ভেতর থেকে একজন মেয়ে লোক বলে উঠল, ওহ পুর গার্ল বেবি। লোকটি বলল, ওহ আগুন সুন্দরী, কত লাগবে বলো? আমাকে নিয়ে তাদের করা মন্তব্য বুঝতে আর বাকি রইল না আমার। আমি তখন বললাম, দেখুন, আমার জন্য না, ওই যে দেখছেন বৃদ্ধাকে, উনার নাতনি গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে। বেচারি গরিব মানুষ, নাতনির পায়ের চিকিৎসার টাকার জন্য রাস্তায় নেমেছে। আমরা তাকে সাহায্য করার চেষ্টা করছি। পেছনের গাড়ি থেকে একজন মহিলা বের হয়ে আসেন। তাকে দেখা মাত্রই আমি চিনে ফেললাম। তিনি আমাদের গ্রামের খানবাড়ির গিন্নি মিসেস সুহানা খান। আমি তাকে সালাম দিলাম। তিনি সালামের উত্তর দিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, নাম কি তোমার? আমি বললাম, লাবিবা। উনি বললেন, তুমি খুবই ভালো কাজ করছো। আজকাল তোমার মতো পরোপকারী মানুষ সচরাচর দেখা যায় না। বৃদ্ধার নাতিনের চিকিৎসার খরচ আমার। তানভীর, তুমি বৃদ্ধাকে পর্যাপ্ত টাকা দিয়ে দাও। আর মিশু, তুমি এরপর থেকে মানুষের সাথে ঠিক করে কথা বলবে। বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার, তাদের আছে তাই দিচ্ছে। আমার থাকলে আমি আরো বেশি করে দিতাম। নুপুর আমাকে ডেকে বলে, এই লাবিবা, চল, বেশি দেরি হলে তোর সৎমা কিন্তু তোর সাথে আমাকেও কথা শোনাতে ছাড়বে না। খালামণি হয় আমার, প্লিজ সৎমা বলিস না। হ্যাঁ, ওই হলো একটা, চল এবার। লাবিবা চলে যাওয়ার পরে মিসেস সুহানা তার ছোট ছেলেকে বলল, সরোয়াজ, মেয়েটার খোঁজ নাও, কোথায় থাকে, কি করে, সব তথ্য আমার চাই। মম, কি শুরু করলে আবার? তুমি কি এখন এই আগুন সুন্দরীকেই আমার তানভীরের বউ করে আনবো। এতদিন ধরে তানভীরের জন্য আমি যেমন মেয়ে খুঁজছি তেমন মেয়েই পেয়ে গেছি। এরকম কোমল হৃদয়ের একটা মেয়েরই আমার ছেলের জীবনে খুব প্রয়োজন। মিশুর মতো একটা উগ্র আর অহংকারী মেয়েকে আমার যে তানভীরের পাশে কিছুতেই সহ্য হচ্ছে না। ওকে মম। বাড়িতে ফিরে লাবিবা নুপুরের সাথে নদীতে গোসল করতে যায়। খুব তড়িঘড়ি করে গোসল শেষ করে ভেজা কাপড়ে লাবিবা বাড়ির উঠানে এসে দেখে 2জন মহিলার সাথে 3জন পুরুষ বাবার সাথে তারা কি নিয়ে যেন আলোচনা করছে। লাবিবা খুব তড়িঘড়ি করে বাড়ির ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। ঘাড় ফেরাতে এসে দেখলো তার খালাকে হাতে একটা শাড়ি নিয়ে মুখে হাসি টেনে দাঁড়িয়ে আছে। বাইরে বাবা অতিথিদের সাথে কি নিয়ে আলোচনা করছে সেটা খালার মুখের হাসি দেখে আর বুঝতে বাকি রইল না। লাবিবা তখন বলে উঠল, দরদাম ঠিক হলে আমাকে শাড়ি পরতে বলো খালা। দরদাম সব ঠিক করা হয়ে গেছে, ওনারা আগেই তোকে দেখেছে। তোর রূপ দেখে তো ছেলে আর ছেলের মা পাগল। বিয়ের জন্য কনে পক্ষের কাছে কোনো দাবি দাওয়া নেই, উল্টো তোকে লাখ টাকা দিয়ে নিয়ে যাবে। খালার কথা শুনে লাবিবার বুকে ব্যথা শুরু হয়। মাত্র 1 লাখ টাকার বিনিময়ে তার খালা আর বাবা তাকে বিক্রি করে দিচ্ছে। ছি, কেন? মামা তো আমার সমস্ত খরচ দিচ্ছেই, উনাদের তো টাকা পয়সার খরচ হচ্ছে না, তাহলে এমন কেন করছে ওরা? মা মারা গেলে বাবা